গাড়ি চালাতে গেলেই পানি কমে যাচ্ছে, চালাতে গেলে ওভারহিট হয়ে যাচ্ছে, সেরকম প্রবলেম হলে কিন্তু আপনার এরকম হেড গ্যাসকেটটা চেক করতে হবে, তারপর হচ্ছে ইঞ্জিনটা চেক করতে হবে, তারপর ওয়াটার পাম্পটা আছে সেই পাম্পটা আপনার ঠিক মতন চলতেছে কিনা, ওভারহিট হলে সেই পাম্পটা খুলে চেক করা দরকার। কিংবা আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করবো নিশান শানি 2005-এর মডেল একটা গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাড়ির আমাদের কাছে প্রবলেম নিয়ে আসছে হচ্ছে ইঞ্জিনের একটা প্রবলেম নিয়ে আসছে। তো ইঞ্জিনের প্রবলেমটা এটা হলো ওনার যে ওনার গাড়িতে যে কুলেন্ট পানিটা দেওয়া হয়, এই পানিটা হচ্ছে দ্রুত কমে যায়। দেখা গেলো পানি দিল, পানি দেওয়ার হচ্ছে 10 কিলো 15 কিলো চলতে চলে দেখা যায় যে একটা রেডিয়েটর আর পানি থাকে না। সে সময় হচ্ছে ওভার হিটের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা দিয়ে দেয়। এবং হচ্ছে ওনার আরো হচ্ছে যে ইঞ্জিনের যে তেল আছে সেই তেলের পরিমাণও আস্তে আস্তে কমা শুরু করছে। যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয় সেই অয়েলটা একটু করে কমতেছে, আর গাড়ি চলতে গেলে হচ্ছে নক করতেছে। তো মূল যে সমস্যাটা হচ্ছে ওনার যে নক করাটাও ঠিক করা যাচ্ছে, তেল পরাটাও ঠিক করতে হবে। আবার পানি যে কমে যাচ্ছে সেটাও কিন্তু একটা বড় ইস্যু, কারণ পানি কমে যাওয়ার কারণ তো অবশ্যই আছে, কেন পানি কমে যাচ্ছে। তো আমরা আমাদের কাছে এটা ফোন দেওয়া হইলো, আর এক ভাই আছে আমাদের জিসান ভাই, ওনার একটা রেফারেন্সে এই গাড়িটা আসলে আসছে। তো উনার কাছে জিজ্ঞাসা করছিল যে কোথায় এটা ঠিক করা যায় এবং কম খরচের মধ্যে। তো উনি পরবর্তীতে আমাদের কাছে সাজেশন করলো যে আমাদের কাছে যান, গেলে হয়তো বা আমরা কম বাজেটে কাজটা করতে পারবো এবং হচ্ছে ভালো মানের একটা কাজ দিতে পারবো। তো ওই প্রেক্ষিতে উনি আমাদের কাছে আসলো। উনি আসার পরে ওনার কিছু পার্টস লাগবে, 5-6 হাজার টাকার মতন পার্টস লাগতেছে। তো ওই পার্টসের একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো এবং সার্ভিস চার্জের একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো। দুইটা মিলে হচ্ছে উনি গাড়িটার হচ্ছে কাজ ধরতে বললো। তো আমরা যে কাজটা করব তার আগে জেনে নেওয়া দরকার যে কি প্রবলেমটা আমরা পেলাম। তো প্রবলেম এটার পাইলাম হচ্ছে ইঞ্জিনের হচ্ছে যে আপনার হেড গ্যাসকেটটা আছে কিংবা হেডটা আছে, হেডের মধ্যে ভালভগুলা নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। আর হেডের মধ্যে হচ্ছে আপনার গ্যাসকেটটা যে আছে সেই গ্যাসকেটের টেম্পারটাও নষ্ট হয়ে গেছে। তো এই সব মিলে হচ্ছে ওনার হচ্ছে যখন প্রেসার দিচ্ছে কিংবা হচ্ছে পানির ফ্লোটা আসছে তখন হেড গ্যাসকেট দিয়ে হচ্ছে পানিটা হচ্ছে সাইলেন্সার দিয়ে বের হয়ে যাচ্ছে কিংবা দ্রুত শুকায় যাচ্ছে। তো এরকম সমস্যার কারণে ওনার হচ্ছে গাড়ির পানিটা ধরে রাখতে পারতেছে না। তো আমরা সেটার হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিলাম। আর ওনার হেড গ্যাসকেট চেঞ্জ করা লাগবে, ভালভের সিলটা চেঞ্জ করা লাগবে, তারপর হচ্ছে প্লাগগুলো চেঞ্জ করবো আমরা। এবং পরবর্তীতে কুলেন্ট পানির আমরা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছি। উনি চাইলে কুলেন্ট পানি ইউজ করতে পারে, না চাইলে উনি নর্মাল পানি ইউজ করতে পারে, সেটা হচ্ছে পরবর্তী স্টেপ। তো এগুলো হচ্ছে কাজ আমরা করব। তো অনেক সময় আপনাদের এরকম গাড়ির কাজ করার প্রয়োজন হয়, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন একটু দেখাই নিই যে এই যে হেডের কাজটা চলতেছে, আপনারা একটু কাছে আসলে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হেডের এই জায়গাটাতে হচ্ছে তেল আস্তে আস্তে করে লিক অনেকদিন ধরে করতেছে। যদিও উনি একটু গাড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করে, তারপরে দেখেন কিন্তু এখানে কিন্তু আপনার যে ইঞ্জিন অয়েলের যে ময়লাটা আছে কিংবা ইঞ্জিন অয়েলের কারণে যে ধুলাবালু জন্ম হয় সেইগুলো আপনার হচ্ছে এখানে লাগে আছে, একেবারে দেখতে পাচ্ছেন। আর এই সাইডগুলো দেখেন একেবারে ইয়ে হয়েছে, এবং সাইলেন্সারটা যে পানি পায় রেগুলার, সেটার জন্য হচ্ছে সাইলেন্সার কিন্তু একটা অন্যরকম একটা কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন পানি আসার কারণে, কারণ বারবার সে ঠান্ডা হয়ে যায় আর গরম হয় আবার ঠান্ডা হয়, এই কারণেও একটা সাইলেন্সারে দাগ এক ধরনের চলে আসছে, বলা যায় যে একটা অন্যরকম দাগ হচ্ছে। যদিও এটা পুরানো হয়ে গেছে এই কারণেও হতে পারে। আবার এই জায়গায় আপনার হচ্ছে পানির এখানে দেখেন একেবারে মরিচার মতন পড়ে গেছে, এগুলো দিয়ে হিট হয় গাড়িটা, এই কারণে হচ্ছে এরকম হয়ে গেছে, কারণ অতিরিক্ত হিট হইলে এরকম প্রবলেম হয়, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটা হচ্ছে কাজটা রানিং রাখছি এবং হচ্ছে এটা হেডটা খোলার জন্য আমাদের কাজ চলতেছে। আমরা এটা 2 দিন সময় নিয়েছি, 2 দিনের মধ্যে হচ্ছে আমরা গাড়িটা কমপ্লিট করে দেব। এবং আশা করি আমাদের কাছে যে কাজ এবং যে প্রবলেম নিয়ে আসছে সেই প্রবলেমটা আমরা সমাধান করে দেব অবশ্যই। একটা হলো নর্মাল পানি কমে, নর্মাল পানি বলতে হচ্ছে যে আমি 100 কিলো চালালাম, 200 কিলো চালালাম, 300 কিলো চালালাম, তারপর একটু কমছে। কিংবা দেখা গেলো যে আমি লং টাইম একটু লংয়ে জার্নি করলাম, সেখানে আমার 1 লিটার কমলো, এরকম কিছু কম আছে। এগুলো কিন্তু খুব বেশি মেজর প্রবলেম না, এগুলো প্রবলেম শুরু হচ্ছে কিন্তু খুব বেশি মেজর না। কিন্তু হচ্ছে যদি দেখা যায় যে আপনার গাড়ি চালাতে গেলেই পানি কমে যাচ্ছে, চালাতে গেলে ওভারহিট হয়ে যাচ্ছে, সেরকম প্রবলেম হলে কিন্তু আপনার এরকম হেড গ্যাসকেটটা চেক করতে হবে, তারপর হচ্ছে ইঞ্জিনটা চেক করতে হবে, তারপর ওয়াটার পাম্পটা আছে সেই পাম্পটা আপনার ঠিক মতন চলতেছে কিনা, ওভারহিট হলে সেই পাম্পটা খুলে চেক করা দরকার, কিংবা হচ্ছে একটা ওয়ার্কশপে দেখায় যে পাম্পটা ঠিক আছে কিনা সেটা দেখা দরকার। এগুলো সব কিছু যদি আপনারা চেক করে রাখেন তাহলে আশা করি আপনাদের গাড়ির এরকম আর প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।